নাম টোটাল বাদ গেছে আপনার 522টাই হেয়ারিং হয়েছিল। ওই হেয়ারিংয়ের অ্যাডজুডিকেশান বিচারের দিন অবস্থায় যেসব নাম ছিল মোটামুটি 522 জনের মধ্যে 427 জনই ডিলেট হয়েছে, একদম বাতিল। কবে লিস্ট দেখতে পেলেন? লিস্টটা দেখতে পেলাম আজকে সকালে। গতকালকে পাবলিশ হওয়ার কথা ছিল, সার্ভার ডাউনের জন্য আমরা পেয়েছিলাম না, আজকে সকালে পেয়েছি। সকালে দেখে একটা পুরো গ্রাম 522টার মধ্যে 427টাই বাতিল। খুব গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। অনেকে নিজেদের মতো কথা বলছেন, কেউ বলছেন ভোট বয়কট করব। আমরা ইংরেজদের আমল থেকে না, আমরা 200 বছর থেকে এখানে আছি। আমাদের সামান্য নাম ভুল ত্রুটির জন্য আমরা ইন্ডিয়ান যে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। আজকে আমাদের ভোট নিয়ে আজকে পার্লামেন্টে মোদিজি বসে আছেন, আমাদের ভোট নিয়ে রাজ্যসভা চললো, আমাদের ভোট নিয়ে পঞ্চায়েত চলছে, আমাদের ভোট নিয়ে টোটাল সংবিধান চলছে, আর আজকে আমরাই বাতিল। কোন ডকুমেন্টস? আর আরেকটা সব থেকে বড় বিষয় মানলাম যে রোহিঙ্গা মুসলিম বাত হচ্ছে, যারা ইন্ডিয়ান না, আমরাও চাই না যে বহিরাগত এসে ইন্ডিয়াতে থাকুক, আমরাও চাই না। আমরাও এসআইয়ের নিয়মের পক্ষে ছিলাম, কিন্তু এসআইয়ের যে বকলমে এনআরসি রূপে পরিণত করবে এটা আমরা ভাবতে পারিনি। এই যে বিজেপি সরকার আর নির্বাচন কমিশন যে নোংরামি স্টার্ট করেছে আমাদের এই বিশেষ করে মুসলিম সমাজকে আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টায়। আজকে আমার নিজের কথা বলছি, সামান্য আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার অ্যাডমিট আছে, আমার সমস্ত মোটামুটি নথিভুক্ত আছে, সব কিছু আছে আমার, তা সত্ত্বেও আমার বাতিল করা হয়েছে আমার নাম। কেসে লড়বো। আমাদেরকে তো যখন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসছে আমাদের একটাই কাজ যে আমরা শুধু জেরক্সের দোকানে, আমরা শুধু লাইন লাগার কাজে, কোনো সময় নোটবন্দির নামে, কোনো সময় আর কিছু, এসব নিয়ে আমাদেরকে ব্যস্তর মধ্যে রেখেছেন। নিজেদের বেকারত্ব, চাকরিজীবী থেকে বঞ্চিত রাখা, নিজেদের নাকি কিছু উন্নয়নমূলক কাজ ঢাকার জন্য এগুলো সব এসআইআরকে করা। অবশ্যই 2002 সালে লিস্টে নাম ছিল, অনেকেরই ছিল। এখন কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইছি, আমরা জাস্টিসের কাছে, সর্বাধীন জাস্টিসের কাছে আমরা একটাই আবেদন করব, আমাদের পুনরায় নাম যাতে আমাদের ভোটারিতে বাদ না যায়। এই যে 400 কতজনের যে প্রায় 420 আর 27 জনের নাম বাদ গিয়েছে, এলাকাবাসীর কাছে তো খবর গিয়েছে, এলাকাবাসী এখন মানে কিভাবে দেখছেন এই জিনিসটা? আতঙ্কিত সবাই, পুরো এলাকাবাসী আতঙ্কিত। আপনারা দেখতেই পাচ্ছেন কি হারে আতঙ্কিত। এই এসআইআরের নামে কত বিএলও মারা গেলেন, কত সাধারণ মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেলেন, এই আতঙ্কিত। আজকে 427 জন একটা বুথে বাতিল হওয়া মানে চারটিখানি কথা না। সামনে তো বিধানসভা ভোট কিছুদিন পরে, ভোট দিতে পারবেন, কি বলবেন? ভোট দিতে পাবো না তো আমরা কি, জনসাধারণ ভোট যখন দিতে পারবে না তো আমাদের এই বুথটা বয়কটের মধ্যেই থাকবে। ভোট একটা বুদ্ধি দেবো না। নাম? আমার নাম মোহাম্মদ রাজিউল মাহালদার।